নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরী জগন্নাথ মন্দির 4 ধামের মধ্যে অন্যতম ধাম। পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরকে পৃথিবীর স্বর্গ বলা হয়েছে। এটা বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ দেবের দর্শনে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায়। পুরী জগন্নাথ দেবের মন্দিরে 22টি ধাপ পের হতে হয়। এই 22টি ধাপের আলাদা আলাদা রহস্য আছে, কিন্তু তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় ধাপ। জগন্নাথ দেবের দর্শন পাওয়ার পর মানুষ সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পেতে শুরু করে। তার কাজ যতই খারাপ হোক না কেন, সে মোক্ষ লাভ করতে শুরু করে এবং কেউ আর যমলোকে যায় না। এই রূপ দেখে একদিন যমরাজ জগন্নাথ দেবকে সবটা জানান। যমরাজের কথা শুনে প্রভু জগন্নাথ দেব বললেন, তুমি মন্দিরের মূল ফাটকের তৃতীয় ধাপে অবস্থান করো, যা যমশিলা নামে পরিচিত হবে। মন্দিরের 22টি ধাপের মধ্যে তৃতীয় ধাপটি কালো রঙের এবং এই চিড়িটি বাকি 21টি চিড়ি হতে একদম আলাদা। মন্দিরে প্রবেশ করার সময় যদি কেউ এই যমশিলার উপর পাও রাখে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যাবে, কিন্তু মন্দির থেকে বাইরে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি সেই যমশিলার উপর পাও রাখে তবে জগন্নাথ দেব ও তার মন্দিরের দর্শনে সমস্ত পুণ্য হরণ করে নেবেন যমরাজ। আর এইভাবেই পাপ পুণ্যের ভারসাম্য বজায় থাকে জগন্নাথ মন্দিরে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের প্রবেশ দুয়ার দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করে এবং পূজা শেষ হওয়ার পর তারা মন্দির থেকে বের হয় অন্য রাস্তা দিয়ে। জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য মোট 4টি দরজা আছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।